গুড আফটারনুন বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে দই কাতলা। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে এবং কিছু নতুনত্বের মধ্যে পাবে। চলো দেখাই। আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি। 10 পিস কাতলা মাছ হচ্ছে আমার 1 কেজিতে। আর আমি 2খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি 20 গ্রামের মতন কাজু আর 15 গ্রামের মতন পোস্ত নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দেবো মৌরি। এটা কিন্তু সবাই দই কাতলায় দেয় না। এবং এখানে 200 গ্রাম টক দিয়ে আমি নিয়ে নিয়েছি। চলো প্রথমে মাছটাকে আমরা ফ্রাই করে নিই। বুঝতেই পারছো আমার সর্ষের তেল গরম হয়ে গেছে। তোমরা এটাকে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি এটাকে সর্ষের তেল দিয়ে করবো দই কাতলাটাকে। আমি মাছগুলো ফেলে দিচ্ছি আমার গরম তেলে। মাছটা ভাজা হবে, ততক্ষণে আমি এইটাকে ফাইন একটা পেস্ট তৈরি করে নেবো। আচ্ছা, আমাদের ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এখন আমি তুলে নেবো। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি আমি 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর সামান্য গোটা জিরা। হয়ে গেছে। আমি এখন এখানে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। অ্যাড করবো পেস্ট করা পেঁয়াজটা। আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি ভালো করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখানে অ্যাড করবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর অ্যাড করবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম, পোস্ত, কাজু আর মৌরি। ও সামান্য পরিমাণ জল। আমি মিক্সিটা যখন পেস্ট করেছিলাম সেই জলটাকে আমি মিক্সিটাকে ধুয়ে যে জলটা রেখেছিলাম ওই জলটা। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে অ্যাড করে দিলাম আমি টক দইটা, আমি যেটা ফেটিয়ে রেখেছিলাম। অ্যাড করবো স্বাদ মতো নুন, আমাদের ব্যালেন্স আনার জন্য পরিমাণ মতন চিনি। করবো ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। আমাদের গ্রেভি হয়ে এসছে। আমি এখন মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অ্যাড করবো সামান্য পরিমাণ ঘি আর সামান্য গরম মশলা। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দই কাতলা কিন্তু একদম রেডি। এখন চলো এটা প্লেটিং করে তোমাদের দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দই কাতলা আমি প্লেটিং করে তোমাদের দেখালাম। দেখতে অসাধারণ সুন্দর হয়েছে এবং খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমার কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা দেখতেই পেলে আমি কীভাবে দই কাতলা বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমি তোমাকে যেরকম টিপস দিয়েছি সেই টিপসগুলো ফলো করবে। আশা করি ভালো হবে। এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলো না কিন্তু। চলো টাটা।